46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিতের দাবিতে টানা 4 দিন ধরে অনশন করছেন চাকরি প্রত্যাশীরা। অবশেষে আগামী 8 মে অনুষ্ঠিত হতে যাওয়া লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণায় তারা অনশন ভাঙেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেই তাদের অনশন ভাঙান। আন্দোলনরত শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে পিসির একটা দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য কাজ করবেন। আমরা বিশ্বাস করি আগামী দিনে সর্বোচ্চ স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিশ্চিত করা যাবে। সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই ঘোষণায় উচ্ছ্বাসিত টানা আন্দোলনে ক্লান্ত চাকরি প্রত্যাশীরা। আমাদের জাস্ট একের কটা পূরণ হয়েছে, তাও হচ্ছে আংশিকভাবে, কিন্তু আমি আসলে বলতে চাই এটা পূরণ হয়েছে। তবে হুঁশিয়ারি দিয়েছেন 8 দফা পুরোপুরি মানা না হলে আবারও রাস্তায় নামবেন তারা। কিন্তু আমাদের অবস্থান কর্মসূচি 8 দফা শেষ না পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চলে যাব, কারণ আমাদের 8 দফা। এর আগে গত 23 এপ্রিল থেকে সরকারি কর্মকমিশন সংস্কারের 8 দফা দাবিতে অনশন করছিলেন বিক্ষুব্ধরা। প্রশ্ন ফাঁসে জড়িতদের বিচার, নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার দাবি রয়েছে 8 দফার মধ্যে। আমাদের মেন যে দাবি সেটা হলো পিএসসির সংস্কার, জুলাই বিপ্লবের অঙ্গীকার পিএসসির সংস্কার। পিএসসির সংস্কারের 8 দফা দাবি নিয়ে এই চাকরি প্রত্যাশীরা গত 4 দিন ধরে অনশনরত অবস্থায় অবস্থান কর্মসূচি পালন করে আসছি। তবে 4 দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো জবাব না আসায় রোববার রাতে শাহবাগ অবরোধ করেন আন্দোলনকারীরা। পরে কর্তৃপক্ষের সাথে চাকরি প্রত্যাশীদের প্রতিনিধিদের আলোচনার পর অবরোধ তুলে নেন তারা। অবস্থান নেন রাজু ভাস্কর্যের সামনে। তবে কিছুক্ষণ পরই পরীক্ষা স্থগিতের ঘোষণায় আন্দোলনের ইতি টানেন চাকরি প্রত্যাশীরা। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।